জড়ো হলো না? আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, ওই জো বাইডেন, নেতানিয়াহু, জুতোর বাড়ির অভাব হবে না, খালি আয় ময়দানে মাসারে আল্লাহরে লাগবে না, আমরা বাড়ই শুয়াই ফেলাই দেবো। কতক্ষণ? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন সাদাকা আব্দি, ও বান্দা তুই এই সত্য কথা জানলি কোত্থেকে? 100% সত্য কথা বলেছিস। বিচার দিনের মালিক আর কেউ না, আমি আল্লাহ। দেখেন, একটা আয়াত বললে আল্লাহ একটা কথা বলে। আপনি যদি এক নিঃশ্বাসে জ্বালিয়ে দেন আলহামদুলিল্লাহ, হঠাৎ দলিন শুরু আছে, আলহামদুলিল্লাহ হঠাৎ দলিন, মাঝে আল্লাহ তো কিছু করতে সময় পেল না। এ ওয়ালা দলিন এমন ভাবে কইছে কেন হঠাৎ দলিন, তার চাইতে আল্লাহ পাক বলবে এটা একটা কথা। আপনি শুদ্ধই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এভাবে যদি বলেন, আল্লাহরে তো এই কথাগুলো বলার সুযোগ দিলেন না। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হলো নামাজ। মেরাজ মানে আল্লাহর সাথে কথোপকথন। আমি কথা বললে আল্লাহ একটা আয়াতের পরে জবাব দেয়, সেটি তো আল্লাহরে বলার সুযোগ দিচ্ছি না, তাহলে আমি কি বেনিফিট নেব ওর থেকে? কাজেই প্রত্যেক আয়াতের পর ছেড়ে দেবেন। আস্তেও যদি পড়েন, জোরে পড়েন, সুন্নাত নামাজ, নফল নামাজ, সব নামাজের সূরা ফাতিহার আয়াতগুলো কেটে কেটে পড়বেন। বুঝি আসছে না? এরপরে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইবাদত তোমারই জন্য করি। ইয়্যাকা না'বুদু, তোমার ইবাদত করি, কাহারও না। মানুষের জন্য কোনো ইবাদত করি না। কথা বলেন, মানুষের জন্য কোনো ইবাদত করি না। নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য, কুরবানি করি আল্লাহর জন্য, মাদ্রাসায় দান করি আল্লাহর জন্য, মসজিদ করি আল্লাহর জন্য, দাড়ি রাখছি আল্লাহর জন্য, টুপি পাগড়ি আল্লাহর জন্য, জামা জুব্বা আল্লাহর জন্য, তেলাওয়াত করি আল্লাহর জন্য, তবলিগি যাই আল্লাহর জন্য, চরমুনায় যায় আল্লাহর জন্য। আল্লাহর জন্য ছাড়া মানুষের জন্য আবার এগুলো করে নাকি? অবশ্যই করে, বিধায় তো আল্লাহ শিখাইতেছেন তোমরা মানুষের জন্য করো না, ইবাদত গুলো মানুষের জন্য করবা না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদত করার মধ্যে আল্লাহর সাথে কেউরে শরীক করবা না। অথচ তোমরা ইবাদতের মধ্যে আল্লাহর সাথে মানুষকে শরীক করো। প্রায় মাহফিলে তো এখন সিজন শুরু হয়েছে, 2 মাস 2.5 মাস হতে চললো আমার সিজন, আরো রোজা পর্যন্ত চলবে। এর মধ্যে 2-3 জায়গা পাইছি, আর আল্লাহ বাঁচালে আরো মেলা জায়গা পাবো। স্টেজে 2টা চেয়ার, বক্তার জন্য একটা, আর পাশে আর একটা চেয়ার। আবার ওই মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জের ওই দিক দিয়ে আছে 3টা, একটা চেয়ার এপাশে বক্তার জন্য, এপাশে একটা চেয়ার সভাপতির জন্য, আর এই পাশে একটা চেয়ার সাজায় ফুল টুল দিয়ে অত্যাধুনিক, ওটাই কেউ বসে না। তা আমি এক মাহফিলে যাইয়া বসিলা, এই যে আপনাকে পেনাখালীর মৌলানা আলী একবার থাকতো ওই এলাকায়, ওর এলাকায় গেছি, যাইয়া ওই চেয়ার ওইরকম সাজানো ফুল টুল দিয়া। তা আমার আগে বক্তারা ওয়াজ করছে এই চেয়ারে বসে, আমি যাইয়া ওই চেয়ারে বসে পড়ছি। আমি মনে হচ্ছি যে কখন আগের বক্তাকে প্রধান বক্তার জন্য কেউ বসে ফুল টুল সব তরু তাজা রয়েছে। এক বুড়ো লাভ দিয়ে উঠে আমার ধাক্কা দিয়ে ফেলাই দিছে। হ্যাঁ, চেয়ার ভালোই বসা যায়, আমি তো চেয়ার না ভালোই বসা যায় নাকি? চেয়ার ভাইছি তো এটা কে বসবে? একটু পরে আল্লাহ রসুল আসবে, তার সেই জন্য সাজাই রাখছি। কত বড় মুশরিক চিনতে হতে পারেন। এরকম কুপ্রথাওয়ালা, শিরকি আকীদাওয়ালা মানুষ এখনো বাংলাদেশে লাখ লাখ আছে। আর আছে স্বাভাবিকভাবে 2 চেয়ার, বক্তার জন্য 1 চেয়ার, সভাপতির। যে দেখি যে সভাপতির চেয়ারে সভাপতি নেই, আমি বলবো যে এই চেয়ারটা এখানে কেন? যেটা সভাপতির চেয়ার, রাখতেন সভাপতিরে বসুক। কয় না, উনি আসবে না, ওনার সাথে একটু রাগারাগি হয়েছে, একটু মনমালিন্য হয়েছে। কি নিয়ে? কয় যে ওই যে ওনার নামে সে আল হাজ লেখা হয় নেই, নামে আল হাজ লেখি নেই। উনি এবার হজ করে আসছে, উনি কয় আমি 8 লাখ টাকা দিয়ে হজ করছি, তোর ওই আল হাজ লিখতে কয় টাকা বেশি লাগতো, আমি কি দিতে পারতাম না? আমার নামে আল হাজ লিখিস, আমি কি বলে আসতে যাবো? দেখাই ছাড়ি দেবো তোকে, মাহফিল টাবিল আগামীবার যে আনতে যায় সেই দিয়ে দেবো। রাগ করে উনি স্টেজে আসি নেই। তাহলে উনি যে হজ করছে কি আল্লাহর জন্য না, এই পোস্টারে নাম লেখানোর জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। তুমি এই ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইয়্যাকা না'বুদু, হজ করি তোমার জন্য। মসজিদটা বানাইয়া আমার নাম, আমার আব্বার নাম দিতে হবে, নেম প্লেটে নাম দিলে আমরা মসজিদ করে দেবো 2 কোটি টাকা দিয়ে। কেন, তোমাকে নামের দরকার কি? যুগের পর যুগ মানুষের দেখবে যে আমরা মসজিদটা করে গেছি, বিল্ডিং একটা করে দিতে পারি, আমার নাম দিতে হবে। জায়গা এই বিল্ডিং এ পড়াপড়ি হবে, মানুষ ওখান থেকে পড়ে পড়ে আলেম হয়ে জান্নাতে যাবে, তুমি ওর থেকে সাইডে নাও পাবা না নাম দেওয়ার কারণে।
আপনি তো দাড়ি রাখতেন না, দাড়ি রাখছেন যে কয় যে দাড়ি না রাখিয়ে হুবো আছে নাকি নাতি ভূতা জ্বালায়, তারা এসে দাড়ি ধরতে চায়, সেই জন্য দাড়ি রাখছে। তাহলে আল্লাহর জন্য না, নাতি ভূতার জন্য। আপনি তো নামাজ পড়তেন না, এখন মসজিদে এসে নামাজ পড়েন, বিটি গেজালায় থাকতে পারি না। আগে প্যান্ট শার্ট পরতেন, এখন যে জামা জুব্বো পরেন, আর কতদিন এখন প্যান্ট পরলি মানসি কি কয় সেই জন্য পাঞ্জাবি পরছে, আল্লাহ কি কবে সেই জন্য না। এই সব ইবাদত। আপনি তো তবলিগি যেতেন না, জান যে এখন বুড়ো কালে তবলিগি যাবো না, যাবো কোন জায়গা, বাড়ি বিটি গেজালায় থাকতে পারি না, তাহলে সেই জন্য তবলিগে যায়, আল্লাহর জন্য না। ইবাদত হবে সব কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, সাহায্য তোমার কাছে চাই, আমি জানি না আমার কি লাগবে, সব তুমি জানো। এই স্যালো মেশিন যে বানাইছে, স্যালো মেশিন, স্যালো মেশিনের ভিতরে কি লাগবে ওটা কি মেশিনই জানে? বোঝেন নাই কথা। কোন জায়গা গিরিশ লাগবে, কোন জায়গা মোবিল লাগবে, কোন জায়গা পেট্রোল লাগবে, কোন জায়গা ডিজেল লাগবে, এটা মেশিনই জানে না। কোন জায়গা ওয়াশার লাগবে, কোন জায়গা নাট লাগবে, কোন জায়গা বল্টু লাগবে, এটা মেশিনই জানে না, এটা জানে মেশিন বানানোওয়ালা, ঠিক কি না? আমি একটা মেশিন, আমার কোথায় কি লাগবে আমি জানি না, আমার কি লাগবে আমি জানি না, আমার মেশিন বানানো আমার আল্লাহ, আল্লাহই জানে। কাজে আমি অত বাংটা খুচরো কইতে পারবো না, আমি একবারে বলে দিলাম ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার জীবনে যা কিছু লাগবে সকল সাহায্য আল্লাহ তোমারই কাছে চাই। প্রত্যেকটা মনে থাকবে না তরজমা? এখন থেকে দেখবেন সূরা ফাতিহা পড়বেন আর এই তরজমাটা আপনার মাথার মধ্যে চলে আসবে। এবার বললেন আল্লাহ সাধারণভাবে চাইলাম যা লাগবে তুমি বুঝে বুঝে দিবা, তা ঠিক আছে, তবে আমি কেটা আমার নিজের একটা দাবি আছে, এটা কি বলবো? আল্লাহ আল্লাহকে বলো, কি বলবা? আমার অনুরোধ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাংলাদেশ, আমি বাংলাদেশি তরজমা করছি। আল্লাহ বাংলাদেশে 12 কুতুবির বসত, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, তবলিগ, সরমুনাই তবলিগ, এতাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, এরপরে দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, আহলে হাদিস, এত ঝামেলা আমি তো বুঝে উঠতে পারতেছি না আমি কোন দলে যাব। যে দলের হুজুর আছে সে এত সুন্দর ওয়াজ করে, মনে হয় যেন এইটাই ঠিক, ফিরে আর একজন আছে তারে আবার জাহান্নামে ফাটাই দিয়ে সে হুজুর আবার আলাদা একটা কয়, আমি কি আর বুঝে উঠতে পারতেছি না। কাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর মধ্যে সঠিক রাস্তা যেটা সেইটা আমারে দেখাও, বলে না আমিন? কথা কন তাই না? তরজমা আমার সঠিক রাস্তা দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয় তোমার কি জানা আছে দুনিয়া একটা সিরাতাল মুস্তাকিমের কোনো ইসের টার্গেট আছে নাকি যে এই জাতীয় সিরাতাল মুস্তাকিম? কয় যে আল্লাহ আমি তো অত ভালো বুঝি না, তবে আমার একটা বুঝ হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সিরাতে মুস্তাকিমে চালাও যেই রাস্তায় চলার কারণে একদলকে তুমি পুরস্কৃত করেছো, একদলকে তুমি পুরস্কৃত করেছো, নবী রাসূলদেরকে পুরস্কৃত করেছো, সাহাবায়ে কেরামদেরকে পুরস্কৃত করেছো, তাবেঈনদেরকে পুরস্কৃত করেছো, তাবেঈনদেরকে পুরস্কৃত করেছো, কমপক্ষে তাদের রাস্তায় আমাকে চালাও। তবে আল্লাহ তোমার পায়ের টুপারে সিজদা দেব, তোমার কাছে অনুরোধ তুমি এক দলের রাস্তা আমারে চালাবা না। আল্লাহ আল্লাহ তোমার পায়ে ধরি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত যারা, পথভ্রষ্ট যারা, এই দুইটা দলে আমারে চালাবা না। আল্লাহ সব তাফসীরের কিতাবে লেখে মাগদুবি আলাইহিমের দ্বারা মুরাদ ইহুদি আর দাল্লিনের দ্বারা মুরাদ উদ্দেশ্য নাসারা। ইহুদি আর নাসারাদের রাস্তায় চালাইও না, কারণ তুমি কোরআন শরীফের মধ্যে বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, হে বাঁশবাড়িয়া জনজনি এলাকার মুসলমানরা, হে দুনিয়ার মুসলমান ইমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ আর নাসারাকে বন্ধু বানাবি না তুমি বলেছো। কাজেই আমার অনুরোধ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ না খেয়ে যদি মরে যাই তবুও যেন আমরা যাই, আমি না ইহুদিদের দলভুক্ত না হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বন্ধুরে ইহুদিরা অভিশপ্ত, অভিশপ্ত ইহুদিরা অভিশপ্ত, কারণ এরা সেই পূর্বকাল থেকে মুসা আলাইহিস সালামকে জ্বালাতে আইছে। মুসা আলাইহিস সালাম নগদে চোখের উপরে এক গাদি মুজিজা দেখাইছে তাদেরকে। লাস্ট ফিনিশিং নীল দরিয়া পার হয়ে যাওয়ার সময় 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে পানির তল দিয়ে এই টানেল দিয়ে চলে গেছে উপার মুসা আলাইহিস সালাম। সেই টানেলের মধ্যে ফিরাউনরা নামছে, এদিক গাজা আলারা টানেল করছে, তার মধ্যে তারা আছে না মারা গেছে? বলি কথা কয় না। গাজা আলারা টানেল করছে, তার মধ্যে তারা আছে না মারা গেছে?
এই পিছনে ফিরাউনের গোষ্ঠী ওর মধ্যে ঢুকতে সাহস পাচ্ছে না। ডোকালি একই টানেলে, যেই টানেলটা মুসা পার হয়ে চলে গেছে সেই টানেলে নামে ফিরাউন শেষ হয়েছে। কতক্ষণ না কেন চোখের সামনে 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে ফিরাউন শেষ হয়ে গেল। বনি ইসরাইল উপার যে পার হয়ে দেখলো যে বুলবুল বুলবুল করে সব ডুবে ডুবে মরে যাচ্ছে। ফিরাউন ছাড়া আর একজনও মুখুসো করতে পারে নাই। ফিরাউন শুধু বাইয়ে চাইয়ে উঠিয়ে কোনো মতে মুখুসেরি কয় প্রথম কয় আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয় দেখ কত বড় বিয়াদব, চুবনি খেয়ে মরে, এখনো কয় না আমি আমার রবের পর ঈমান আনলাম, এখনো কয় মুসার রব আর হারুনির রব। এই ইহুদি, এই নেতানিয়াহু, ও কয়, ওই ইহুদিরা বলতেছে যদি এবার হেরে যাই, কয় যেভাবে আমরা মাইর খাচ্ছি তাতে তো বুঝে আসতেছে না মুসার হারুনির রব কি আমাদেরকে পরিত্যাগ করলো নাকি। ফিরাউন মার্কা কথা। ফিরাউন যেমন কয় মুসার রব আর হারুনির রব, এই নেতানিয়াহু কয় মুসার রব আর হারুনির রব, ওর কিছু হয় না। একজনকে জিজ্ঞেস করছে এই লোক তোর কি হয়, আমার আব্বা শালা, কলিয়া জামার মামা, তা কয় না। আমার রব তা না কয় মুসার আর হারুনির রব, তারপর ঈমান আনলাম। আল্লাহ কয় অহংকার কমে নাই, আর একটা ছোট্ট সুবনিতে ছাড়িয়ে দে, তবে মারিস না। আর একটা সুবনি দেশে গলা সমান পানি খাইয়ে এবার ভাসাইছে। এখন কয় যে কাজ হবে না, অকলি ভালো তা ক্ষতি হবে। তো কি কবা, খাইবার কইতেছে লা ইলাহা, কলেমা পড়ার নিয়ত করে ফেলাইছে। আর উপায় নেই, এখন তার কোনো খারাপ না। আমার মাতুবাড়ি স্থলে চলে, পানির মধ্যে চলে না। আমরা উপর দিয়ে বোমা মারতে পারি, বাংকারের মধ্যে যে টানেলের মধ্যে কিছু করতে পারি না। এই জন্য বুঝে ফেলাইছে যে উপরে পারছি, পানির তলে পারবো না, বাঁচতে হলে সেই জায়গা মতো যাইতে হবে। কলেমা পড়ার সিদ্ধান্ত নিয়ে শুরু করে দিয়েছে লা ইলাহা, এরা আ করছে লা ইলাহা কইয়া। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তোমার যে সংবিধান, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মরার আগে যদি পুরো লা ইলাহা ইল্লাল্লাহ কইই ফেলে তারে তুমি maaf করে জান্নাতে দাও। শয়তানটা জ্বালায় থাকতে পারলাম না, মিশরে চলে আসলাম নীল দরিয়ার সরের পারে, যে আমার টামা কচি কাঁচা নিয়ে, মহিলা পুরুষ নিয়ে, আর ও যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ কইয়ে বেহেশতে চলে যায়, তাহলে আর ওই বেহেশতে যাইয়ে তৃপ্তিও পাবো না। ও জায়গায় যে ও শয়তানি হবে। জান না আমাকে সমাজে আছে না, হ্যাঁ মোল্লাকে কবরস্থানে আমরা লাশ মাটি দেব না, কারণ ওকে সাথে দুনিয়ায় থাকতে গ্যাঞ্জাম, কবরে যাই লাগি যেতে পারে, কোয়া যায় না। আল্লাহ কয় কি যে আল্লাহ ও যদি ইল্লাল্লাহ কইয়াই ফেলে, আল্লাহ কয় ওর চাইতে তোমার চাইতে ও দুশ্চিন্তা আমার আছে বেশি, ওরে আমি ওই ওয়াসময় ইল্লাল্লাহ কতি দেব। আজরাইল দেরি করো না, এক্ষুনি ওর মুখে প্লাস্টার করে দাও। আজরাইল আলাইহিস সালাম সাগরের পাড়েতে পলি কাদা নিয়ে মুখ মারিয়ে দিয়ে পলি প্লাস্টার করে দেখে যা সারা শয়তান, ইল্লাল্লাহ কইতে দেব না। লা ইলাহা, কোন ইলাহ নাই, তার মানে আল্লাহও নাই, পাক্কা কাফের হয়ে শেষ হয়ে চলে গেছে। বনি ইসরাইল এই ইহুদির গোষ্ঠীরা চোখের সামনে দেখলো যে ফিরাউন শেষ হলো আর তারা বেঁচে গেল মুসা নবীর ওসিলায়। এরপরে কয় মুসা তুমি নবী কিনা তা মানতে কষ্ট হচ্ছে, ভালো করে বুঝে আসতেছে না। কয় কি হলি বুঝবি, কয় তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, গলা শুয়ে গেছে, পানির ব্যবস্থা করো। মুসাকে আপাতত নীল দরিয়াতে একটু খা, পরে আমি টিবলের একটা ব্যবস্থা করতেছি, ওই নেটটা কিছু। কয় যে না, নীল দরিয়া ফিরাউন মরিয়ে পড়ছে, পানি গন্ধ হয়ে গেছে, ও খাওয়া যাবে না, পারলি তুমি খাও, না পারলি ছেড়ে দাও, আমরা ফিরাউনের দেশে চলে যাই, শহর খালি হয়ে গেছে, এক একজন এক এক দালান ভাগে পাবো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ই কোন জ্বালায় পড়লাম, আল্লাহ কা তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, পাবো কোথায়? মুসা আলাইহিস সালামের কাছে এক টুকরা পাথর ছিল, আল্লাহ কা ইজরি বিআসাকাল হাজার, লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো, ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, একে বাড়িতে 12টা টিউবওয়েল দিয়ে পানি চালু হয়ে গেছে। 6 লক্ষ বনি ইসরাইল এক টুক পাথরের পানি 40 বছর খাইছে। এটা মুসা আলাইহিস সালামের মুজিজা না? তাহলে মুসা নবী আর মানতি বাকি, আর বুঝতে বাকি থাকে। এরপর কয় মুসা না, তৃপ্তি হচ্ছে না, তুমি যে নবী তাড়াতাড়ি ঘর না বানাই দিলি হবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাড়াতাড়ি ঘর দাও। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মেঘ এক চাক উঠাই ওদের মাথার উপরে দাঁড় করে দিয়েছে। এই মেঘ 40 বছরের মধ্যে 1 ফুট বৃষ্টি পড়ে নাই, সরিয়েও যায় না। সকালের হালকা রোদ লাগে, বিকেলের মিষ্টি রোদ চোখ লাগে, প্রখর রোদ্র থেকে বেঁচে যায়। সুন্দর ঘর, কত সুন্দর। মুসা নবী বুঝতে কি আর বাকি থাকে? এরপর কয় যে তুমি আসমানি কিতাব না দিলি পরা তোমার নবী বলে স্বীকার করবো না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই দেখলো কি বিপদে ফেলালে, জান কিতাব আমি কি নিজে নিজে বসে লিখবো নাকি? আল্লাহকে আসো কিতাব দিচ্ছি, ওকে বসাইতে আসো। হারুন আলাইহিস সালামের দায়িত্ব দিয়ে যে আমার ভাই ওনার ভাই হারুন আলাইহিস সালাম নবী, তো ভাই তুই একটু ওকে দেখিস, কিন্তু জম্মের গাড়িও জাত কোনটা কোন দিকে গাইটি ছিল একটু খেয়াল রাখিস, আমি কিতাব নিয়ে আসি। কিতাব আনতে গেছে, আল্লাহ যাওয়ার পরে আল্লাহ পাক বলতেছে, মুসা বলতেছে আল্লাহ তাড়াতাড়ি কিতাব দাও, আমার উম্মতের স্বভাব কিতাব তো জানো, অজাবিন চলিয়ে উপার পার হইয়া।
ও যদি একটা কেলা গাছও পাই ভাইয়ে ভাই ফেরাও নির্দেশে চলে যাবে, তাড়াতাড়ি কিতাব দাও। আল্লাহ কয় ওই চিন্তা তোমার না, সুমসালাসিনা লাইয়ালিয়া তাতারা, কিতাব নিতে হলে 30 দিন রোজা থাকতে হবে। মুসা আলাইহিস সালাম তো না হয়ে গেছে, ও না পাবো এই না যায়, আমার কিতাবই নিয়ে সার 2 বার পড়া লাগবে না খালি। 30 দিন শেষ, কিতাব দেয় নাই, কয় যে আরো 10 দিন, চিল্লে ফুরাতি ব্যাগ চিল্লে না হলে হবে না। যাই হোক বাহরাল কিতাব একটা নিয়ে আসছে। বনি ইসরাইল কয় মুসা কয়ে গেলে 3 দিন পর আসবা, সে জায়গা 40 দিন পরে আইসো, এই কিতাব তো আল্লাহ দেয় না, নিজে বসে বসে লেখছো। এই নেতানিয়াহুর গোষ্ঠী কয় কত বড় গাইডিও চিনতে বলে খড়ম দিয়ে বড় দাঁত ফেলাই দেওয়ার দরকার। এখন কয় কি লেখছে কিতাবে কও, তো কিতাব ওরা যেমন বেয়া মশলা ওইরকম কড়া, জামাই কাপড়ি ময়লা লাগলি দুলি পাক হবে না, ওটু কেটে ফেলাই দিতে হবে। কয় যে তোমার জামা কেটে বেড়াবে, আমরা পারবো না। পরের পাতায় কি লেখছে পড়ো, পরের পাতায় লেখছে গায়ে ময়লা লাগলি ধুইলে সাপ হবে না, ওটু কেটে ফেলাই দিতে হবে। এটা কথা হলো? এ জীবনে আল্লাহ করতে পারে না, তুমি রাগের আগে নিজে লেখছো। পরের পাতায় কি লেখছে কও, যে পাতা উজলে আরো কঠিন। পরের পাতায় দেখে যে লেখছে কবিরা গুনার থেকে মাপ পাওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ কাম হবে না, যার যার গলা সেই কেটে ফেলে দিতে হবে। কই এক লাইনও মানতে পারবো না, এ কথা আল্লাহ কোনোদিনও বলতে পারে না। আল্লাহ যদি নিজে সামনে বলছে আমাদেরকে, আল্লাহ নিজে বলে আমরা শুনবো, আল্লাহ বলবে তাহলে বিশ্বাস করবো, নইলে মানি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমি চলে গেলাম, আমি ইয়া নিয়ে চলতে পারবো না। আল্লাহ কয় কে কে শুনবে ডেকে নিয়ে আয়, আমি ওয়াজ করবো, ডেকে নিয়ে আয়। 12 কওমের থেকে 6 বারং 72 জন, ওনরা 2 ভাই সহ 70, আর 2 ভাই তো এক কওমের, এই 72 জন গেছে আল্লাহর ওয়াজ শুনতে। বিশাল মাঠে ময়দানে তিহে বসাই দিয়ে লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করছে যে সূর্যের আলো যেন জমিনে পড়ে না, দুনিয়াটাকে অন্ধকার করে দিবি। ফেরেশতাদেরকে বলছে ঝিঝি পোকার মতো শব্দ করবা, যাতে বাহিরের কোনো শব্দ না যায়, কারণ ও যে গাড়িও জাতি, অন্য অন্য শব্দ আসতে তার মধ্যে আল্লাহ ওয়াজ করছে, তাহলে কবে নাকি যে এত জয় ঝামেলার মধ্যে বুঝতে পারি নেই, এটা কই উঠতে পারে। কাজে অন্য সব শব্দ বন্ধ করে দিয়ে শুধু তোমরা ঝিঝি শব্দ করো, আমি একা ওয়াজ করব। এরা ঝিঝি পোকার মতো শব্দ শুরু করছে। এবার আল্লাহ পাক বয়ান শুরু করছেন। 2 কথাই তো আল্লাহর ওয়াজ শেষ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হে বনি ইসরাইল, আমার মুসা নিজে একটা কথাও লেখে নাই, সবই আমার প্রেরিত। আল্লাহর ওয়াজ ওই 70 জন 72 জন শুনতেছে। জানি না মুসা আলাইহিস সালাম দেখ বাড়াবাড়ি করিস না, আমি আল্লাহরে দেখতে চাইছি, একটু তুর জাবালের একটু নূর তুর পাহাড়ের উপরে রাখছে। আমি আল্লাহকে বলছি রব্বি আরিনি আনজুর, আল্লাহ জীবন ভরে তোমার সাথে গল্প করি, তোমারে না দেখতে পারলে তৃপ্তি হয় না, আমার একটু দেখা দাও। আল্লাহ কয় ক্বাল আলান তারানি, ও মুসা আমারে দেখে সহ্য করতে পারবি না। আমি পিড়ে পিড়ি করলে আল্লাহ বললেন আমি তাহলে একটু নূর ওই তুর পাহাড়ের উপরে রাখবো, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, আমার সামান্য নূর দেখে যদি সহ্য করতে পারো তাহলে আমি পূর্ণ নূর তোমাকে দেখা দেব মুসা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, আল্লাহ সামান্য একটু নূর তুর পাহাড়ের উপরে রাখলেন, মুসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর ওই তুর পাহাড় পুড়ে ছাই হয়ে খান্ডা খান্ডা হইয়া খণ্ড বিখণ্ড হয়ে পড়ে গেল, সুরমা হয়ে গেল তুর পাহাড় পুইড়া। মুসা নবী বলে আমি আল্লাহর সামান্য নূর দেখে সহ্য করতে পারি নাই। হে বনি ইসরাইল, আল্লাহরে দেখতে চাইস না? আরে তোরা সাধারণ মানুষ সহ্য করতে পারবি না, ওরা কয় আল্লাহর আইনে দেখাতে পারবা না, এখন একটা বাহানা করে এড়াই যাচ্ছ। দেখাও, আমরা হাট তোমার মতো হাট নাকি? আমরা বেটা মানুষ, কলার জাড়ে। আল্লাহ কয় ঠিক আছে বেটা মানুষ, দাঁড়া। আজরাইল আর জিবরাইল 2 জনরে দাঁড় করে দিয়েছে আসমান সমান বডি বানাইয়া 70 ডরে সামনে করে। এবার 2 জনরে আল্লাহ হুকুম দিয়েছে একটা দাবড়ি দে, খালি একটা ধমক দে, জোরে একটা ধমক, কয়েকটা ধমক দিয়েছে, 70 ডে মরিয়ে গেছে। ওনরা 2 ভাই বাদে একে দাবড়িতে আল্লাহরে দেখতে আইছে। আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ মারলে তো মারলে, আমার তো বাড়ি যার কায়দা নাই। এ কটা হলো নেতৃস্থানীয় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এইগুলো আমারে থুয়ে গেলি ওরা আমারে বাড়ি উঠতে দেবে না, তাড়াতাড়ি বাঁচাই দাও। আবার আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ জিন্দা করে দিচ্ছে 70 জনরে। কোন সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম কয় এই আল্লাহরে দেখবি, আর কয় যে জায়গাতে সরেন, আজরাইল বাড়ি চিনে গেছে, ফিরে মরলি আর বাঁচবো না, তাড়াতাড়ি চলেন, আমাকে আর লাগবে না, হয়ে গেছে।
বাড়ি নিয়ে গেছে ওই 70 জন, 6 লক্ষ বনি ইসরায়েল স্টেজ বানায় বসে রয়েছে, আল্লাহর সাথে দেখা করে আসতে ভিআইপি পারসন, তারা তাদের কাছ থেকে কথা শুনবে, আল্লাহরে কেমন দেখলো, কেমন বয়ান শুনলো। এরা যাই স্টেজে বসে বলতেছে, এই নোটক বাটুসকুত, কথা মোটে কবি না, মুসা আলাইহিস সালাম রে আল্লাহ লাগবে না, এখন বয়ান আমরাই করব, এখন থেকে আর কোনো বাড়াবাড়ি করবি না, আমরা 70 জন একবার মরিয়ে বাঁচছি, তোরা মরলের বাঁচবি না, কাজেই বাড়াবাড়ি করবি না। কথা আছে এই কিতাব সম্পূর্ণ সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে, আমরা যাওয়াতে একটা লাভ হয়েছে, একটা সুযোগ দিয়েছে। কি? মুসা আলাইহিস সালাম কান খাড়া করছে, আল্লাহ এর আবার কি কই ওঠে, ওই যে আল্লাহ বলছে যে জিডা পারো আমল করিও, জিডা না পারো দরকার নেই, কঠিন হলি বাদ দিও, শেষ রাত্রি উঠার দরকার নেই, গোসল ফরজ শীতকালে ও করা লাগবে না, যা বাদ দিও, যেটা পারো করো, না পারো না করো। মুসা আলাইহিস সালাম কইতেছে এই কলো কোন সময়, কইছে এক সময় আপনি খেয়াল করেন নাই। এই ইহুদির গোষ্ঠী, ওই যে ইসরায়েলের ইহুদির গোষ্ঠী, এই শয়তানের দল এইভাবে জ্বালাইছে। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ এই কোন জাতের পালাই পড়লাম, তোরা সব কটা মরিও গেলে আমরা দুই ভাই তাজা থাকলাম, ফাঁকে তোকে করলে তোরা শুনলে আমরা শুনলাম না। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বলতেছেন, মুসা আর তোমার চিন্তা করা লাগবে না, এখন থেকে আমার, আমি তো শুরু করছি বয়ান, ওকে শেষ পর্যন্ত আমি দেখাই ছাড়িয়ে দেবো। পাহাড় একটা উঠে দিয়েছে মাথার উপরে, ছোট ডারো মাথায় থাকে, বড় ডারো মাথায় থাকে, শোয়া ডারো মাথায় থাকে, দাঁড়ানো ডারো মাথায় থাকে, এমন এক পাহাড়। এই পাহাড় আর সরে নড়ে না, ওর তলে থেকে কিছু করা যায়? এখন তওবা হচ্ছে, কঠিন তওবা। মুসা তাড়াতাড়ি পাহাড় সরাও, আর বাড়াবাড়ি করবো না, সব হয়ে গেছে, সবকিছু অবসান হয়ে গেছে, এখন পাহাড়টা সরাই দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দাও তাই পাহাড় সরাই দেন, কি এরা যাবে? মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা পাহাড় সরাই দিয়েছে। সরাই দেওয়ার পরে আবার যেই সেই কর্মকারের লোহা, যেই সেই লোহা লোহাই, সেই শয়তান শয়তানি, বেড়াকালারা বেড়াকে যায়, অ্যাডাম চালারে অ্যাডামসে যায়, মদ খালারা মদের আড্ডায় যায়, যা তাই। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ দেখলে কাজটা করলো কি, তো এই তোরা করলি কি আর করলি কি, অত বড় পাহাড় মাথার পর থাকলে স্বীকার না করে পারা যায়? এইরকম জ্বালাইছে, এইরকম সিটার বাটপাড়ে বদমাইশের দল। ওদের পর খোদার গজব, ওই যে নীলদরিয়া পার হইছে না, মিশর সাইডে ওদের মূল বাড়ি ছিল মিশর, নীলদরিয়া পার হইছে, আর জীবনেও কোনোদিন ইহুদির গোষ্ঠী নিজেদের নামে কোনো স্বাধীন দেশ পায় নাই, আজও পর্যন্ত পায় নাই। এখানে কিছুদিন, ওখানে কিছুদিন, সর্বোচ্চ 80 বছর, 80 বছরের মধ্যে ওদের বিটে ছাড়া লাগছে, টিকতে পারে নাই। ময়দানে হয়েছিল 40 বছর, ও জায়গা থেকে 40 বছর পরে ভাগছে। এরপরে এই জায়গাও প্রিয় যুবক, তোমরাও কিন্তু অটল বিশ্বাসী প্রমাণ হয়েছে। বর্তমানে আমি গাজার যুবকদেরকে দেখে অটল বিশ্বাসী প্রমাণ করছি। ছোট ছোট দাড়িওয়ালা যুবক, দাড়ি কাটাও আছে বহুত যুবক, টলমলে একেবারে ভরপুর যৌবনওয়ালা যুবক, কি যে অটল বিশ্বাসী। 52 দিন পর্যন্ত সুন্দরী একটা যুবতী মাইয়া, ওই যে 250-র মতো বন্দি করে নিয়ে গেছিল হামাসরা, নিয়ে রাখছে তাদের সুড়ঙ্গের ভিতরে। সুড়ঙ্গ আবার কত নিচে, জমিনের প্রায় 50 হাত নিচে, 70 হাত নিচে, 50 ফিট, 60 ফিট, 70 ফিট, 80 ফিট নিচে সুড়ঙ্গ। ওই জায়গা আলাদা আলাদা রুম বানানো আছে। আল্লাহু আকবার। ওই সুড়ঙ্গ আমি আন্দাজ করলাম কিভাবে বানাইলো। বাংলাদেশে কর্ণফুলী টানেল বানাইছে বর্তমান সরকার। যারা গেছেন তারা দেখছেন, যারা না গেছেন তারা বুঝতে পারবেন না। কর্ণফুলী নদী প্রচন্ড স্রোতলা নদী এবং গভীর নদীর মধ্যে অন্যতম। সেই কর্ণফুলী নদীর পানি যে জায়গা যে শেষ, তারপরে মাটি শুরু হয়েছে, ওই মাটিরও 150 ফিট তল দিয়ে দিয়েছে টানেল। টুয়ো কথা না, আমি যাই আইছি 2 বার। যেদিন ছাড়ছে তার পরের দিন আমি গেছি, বিমানে নামছি, প্রাইভেটে নিয়েও দেখতে গেছি। ওই গভীর সুড়ঙ্গের ভিতরে রাখছে একজন যুবতীরে পাহারা দেওয়ার জন্য। একটা যুবক, রুমের মধ্যে আর কেউ নাই, মাটির নিচে 70 ফিট মাটির নিচে খাস একটা রুমের ভিতরে ইসরায়েলি মেয়েরা বড় সুন্দরী, পশ্চিমের সবই সুন্দরী, সুন্দরী যুবতী একটা মেয়েকে পাহারায় দেশে, তার দেখভাল আর খেদমতের জন্য দায়িত্ব দেশে একটা টলমুলে যুবক সৈনিক, হামাসের একটা যুবক। 52 দিন পর্যন্ত এই যুবকটা ওই যুবতী মেয়েটারে পাহারাদারি করছে। তার ঔষধ পানি দেশে, তার খাবার দাবার দেশে, তার গোসলের পানি দেশে, তার পানের পানি দেশে, তার সব কিছু পরিবেশন করছে। আল্লাহু আকবার। 52 দিন পরে যে যখন যুবতী মেয়েটারে বন্দি থেকে খালাস দিবে, এই সিদ্ধান্ত হলো, ওর ভিতরে ওই মেয়েটাও পড়ছে বন্দি খালাসি। আল্লাহু আকবার। মেয়েটা এবার যুবকরে বলতেছে, ভাইরে 52টা দিন আপনি আমাকে খেদমত করলেন, এর ভিতরে একটা দিন আপনার চেহারা আমি দেখতে পারলাম না। এমন নির্জন জায়গা, যে জায়গা আর কেউ নাই, ওরা যদি
যদি হাজারো অন্যায় করে ঠেকানোর কেউ নাই, দেখারও কেউ নাই, অথচ যুবকটা একটা বারও মেয়েটার মুখখানের দিকে তাকাই নাই, চক্ষু নিচু করে আর এক দিক ফিরে তার সমস্ত পরিবেশন করেছে, এমনকি নিজের মুখ কান খুলে ওই মেয়েটারে দেখাই নাই। যেদিন বন্দি বিনিময় হয়ে যায় ওই দিন যুবতী মেয়েটা যুবকরে বলতেছে, বাইরে 52টা দিন তুমি আমারে এমন খেদমত করলে, আপন ভাই তো এরকম করে না, নিজের বাপও এরকম করে না, চাচা এরকম করে না, আরে এত নিরাপত্তা দিয়ে রাখছো, তুমি আমার সতীত্বের গায়ে আঘাত করো নাই, তুমি আমার কোন গায়ে স্পর্শ করো নাই, তোমার মতো মানুষ জগতে মেলে না। ও ভাই আজকে চলে যাব, তোমার মুখখান একটু খোলো, 52 দিনের মধ্যে তোমারে দেখলাম না, যার বেলা তোমার একটু দেখা যায়, যার বেলা একটু দেখে যায়। যুবক আমি আল্লাহর বান্দা, আমি মুমিন, ইন্নী ইমরুউন মুমিন, আমানতু বিল্লাহ আনা মুসলিম, আমি মুসলমান, আমি ঈমানদার, আমি আল্লাহকে ভয় পাই। আমার আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলে দাও পর্নারীর সামনে আসতে চক্ষু নিচু করে। বুন্ডে তোমার সেবা করেছি, একটা দিনও তোমার চেহারা আমি দেখি নাই, তোমার নাকটা কেমন, চোখটা কেমন, ঠোঁটটা কেমন আমি জানি না, তোমার কিছুই আমি দেখি নাই, আমি অন্য দিক থেকে তোমার সেবা করেছি, আমার চেহারাও তোমাকে দেখানো জায়েজ নাই। নির্জন কক্ষে আমি দেখাইলে দুনিয়ার কেউ দেখবে না, আরে আর কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যেখানে থাকিস না থাকিস আল্লাহকে ভয় কর। আমি এই গভীর এই কুয়ার ভিতরে, আমি এই টানেলের ভিতরে, আমি কেউ আমাকে না দেখলে আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ দেখে, আমি সেই বিশ্বাসে তোমারে মুখ দেখাইতে পারবো না, আমি তোমার মুখও দেখতে পারবো না, যাও তুমি চলে যাও। অবশেষে যখন গাড়িতে উঠাই দিছে, যাওয়ার বেলায় গাড়িতে বসে কয় ভাই আরে তুই একটা বার আমারে তোর মুখ কান দেখা, আমি কান থেকে যাই হয়তো ইমানদার হয়ে যাব, আমি তোকে মায়ের দুনিয়ায় যদি নাও পাই, হাসরের মাঠে আমি আল্লাহর কাছে দাবি করব, আল্লাহ এমন একটা ইমানদার সাথে আমার দুনিয়ায় আমার দেখা হয়েছিল, তার সাথে আমাকে জান্নাতে দাও। হয়তো ভাই দাবি আমি করে বসতে পারি, কাজে দুনিয়ায় তোমার মুখখানে একবার আমারে দেখাও, আমি তোমারে চিনে রাখবো, হাসরের মাঠে কোটি কোটি মানুষের মধ্য থেকে তোমারে চিনে নেব। যুবক সে সময় কয় তোমার সাথে দুনিয়া আমার আর কোনো সম্পর্কের দরকার নাই, যদি তুমি ইমানদার হও, আমারে ভালোবাসো, আখিরাতে আমার সাথে তোমার এমনিতেই দেখা হবে, দুনিয়া থেকে আমার চিনে যাওয়া লাগবে না। এর নাম হলো অন্ধ জগতের অটল বিশ্বাসী। যুবক আরশে আজিমের নিচে 7 গুণের মানুষকে আল্লাহ পাক জায়গা দেবে। কয় গুণ? কষ্ট হচ্ছে? 7 গুণের মানুষকে আল্লাহ আরশের নিচে বসাইবে, জায়গা দেবে, মানে খালি পাটি বসাই দিয়ে বসাই তবে তা না, আল্লাহর কুদরতি হাত দিয়ে তোমার গালে উঠাইয়া মুখে উঠাইয়া 500 বছর জান্নাতের খানা খাওয়াবে। এই খানাটা কোনো হুর দেখা হবে না, কোনো গেলবান দেখা হবে না, স্বয়ং আল্লাহ নিজ হাত দিয়ে লুকমা মুখে উঠাই দেবে। কন্যা সুবহানাল্লাহ। মাঝে মাঝে কথা বলতে যে এই কথাগুলো বলি, বারবার পুনরাবৃত্তি করি, একেবারে নগদে বাস্তব। গতকালকে গেছে মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া কোটালীপাড়া সফর কইরা, গতকালকে চলে গেছে। যেদিন উনি ঢুকবেন সেই দিন কয়েকজন পুলিশ স্ট্যাটাস দিয়েছে, কয়েকজন পুলিশ পোস্ট করছে ফেসবুকে, উনি একজন আমার বিশেষ পরিচিত, দেখলাম তার ছবিও, খুব গর্বের সাথে বলতেছে আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীর ভিভিআইপি ডিউটিতে আছি। মাননীয় প্রধানমন্ত্রীর ভিভিআইপি ডিউটিতে থাকতে পাইরা এত খুশি পোস্ট করে দিয়েছে ফেসবুকের ভিতরে যে অনেক গর্বিত। তার অনেক পুলিশ ভাইরা তাকে সাবাস দিচ্ছে, তাকে অনেক ধন্যবাদ জানাইতেছে। দোস্তরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এক প্লেটে খাইতেও সুযোগ পাই নাই, এক টেবিলেও বসতে সুযোগ পাই নাই, এক রুমের মধ্যে যাইতে সুযোগ পাই নাই। মন্ত্রীদেরকে নিয়ে বসছে, ওই পুলিশদেরকে ভিতরে ঢুকতে দেয় নাই, বাইরে রয়েছে তারা, শুধুমাত্র প্রাইম মিনিস্টারের ডিউটিতে থাকার কারণে এতটা গর্বিত। স্বয়ং আল্লাহ পাক ও যুবক তোমাদেরকে 7 গুণের মানুষকে আরশে আজিমের নিচে বসাইয়া কুদরতি হাত দিয়ে 500 বছর খানা খাওয়াবে। একটু কন্যা সুবহানাল্লাহ। তার ভিতরে হলো শাআবুন নাশাফি ইবাদাতিল্লাহ, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক যার যৌবন কালটা দিনদারির মধ্যে কাটাইলো, ওই লোকটা যে গভীর রাত্রে উঠে মানুষের ঘুমের সময় সে উঠে চোখের পানি ফেলাইয়া আল্লাহর সাথে যোগাযোগ করলো, ওই যুবক রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল। যেই যুবককে গভীর নির্জন মুহূর্তে, গভীর রাত
রাত্রে নির্জন মুহূর্তে করে সুন্দরী রূপসী নারী ডাকে, আসো বন্ধু তুমি আমার সাথে তোমার চাহিদা পূরণ করো, আমাকে আনন্দ দাও, তোমার চাহিদা পূরণ করো, এমন করে যদি নির্জন মুহূর্তে ডাকে, আর ওই সময় বলতে পারে ওই হামাস যুবকের মতো, গাজার মুসলমান যুবকের মতো, মুসলিম ফিলিস্তিনি সৈনিকের মতো বলতে পারে নির্জন মুহূর্তে, ইন্নী আকাফুল্লাহ, দুনিয়ার কিছু করে স্বাদ নেব, বন্ধুরে আমি কিন্তু আল্লাহকে ভয় পাই, আমার আল্লাহ দেখে কি দেখে না। আল্লাহু আকবার। এর নাম হলো অন্ধ জগতের অটল বিশ্বাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী, আমার পাগলরা, আমার পাগলরা, দুনিয়ায় বহুত পাগলামি করো, তুমি দুনিয়ায় বহুত পাগলামি করো। কি পাগলামি করো? আল্লাহু আকবার। তোমার যে মেধা আর ব্রেন আছে, তোমার যে যোগ্যতা আছে, তাতে তুমি হাজারো গুনার কাজ করতে পারো, সব কিছুকে লাথি মারছো যুবক। গান ছাড়ছো, বাজনা ছাড়ছো, ফেসবুক ছাড়ছো, ইউটিউব ছাড়ছো, টেলিভিশন ছাড়ছো, মদ ছাড়ছো, গাঁজা ছাড়ছো, ইয়াবা ছাড়ছো, ফেন্সিডিল ছাড়ছো, জেনা ছাড়ছো, কক্সবাজার ছাড়ছো, কুয়াকাটা ছাড়ছো, নিরিবিলি পার্ক ছাড়ছো, দুনিয়ার পার্ক ছাড়ছো, বান্ধবী ছাড়ছো, বন্ধু ছাড়ছো, সব কিছু ছাড়ছো। তুমি আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। মোহাব্বতের সাথে ডাক দিয়ে একটা কথা বলি, ভালো করে মনে রাখো, ইত্তাকুল্লাহ। ভয় করবেন কাকে? জোর হলো না কাকে? বললাম আল্লাহ তোমারে ভয় করব। কেমন ভয়? আল্লাহ পরিমাণ দিয়ে দিয়েছে। আল্লাহ কয় হাক্কা তুকাতিহি, মুখে মুখে বলা ভয় করি, এতে এনাফ নয়, এতে যথেষ্ট নয়, ভয় করার মতো ভয় করো। বলেন ভয় কাকে? অরিজিনাল ভয় কারে করব? আরে বাঘরে ভয় পাই ধরে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে এই পর্যন্ত শেষ, সাপরে ভয় পাই কামড় দেবে মরে যাবো এই পর্যন্ত শেষ, আগুনরে ভয় পাই পড়লে পুড়ে মরে যাবে এই পর্যন্ত শেষ, বাপরে ভয় পাই পিটেন দেবে এই পর্যন্ত শেষ, পুলিশে ভয় পাই ধরে নিয়ে জেলে দেবে এই পর্যন্ত শেষ, বিচারকরে ভয় পাই ফাঁসি দেবে এই পর্যন্ত শেষ। কিন্তু আমার আল্লাহর বিচার কত দূর, তার তো কোনো শেষ নাই। একবার ঢুকাই দেবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চিরকাল চির জাহান্নামে ফেলাই দেবে। এটা বাংলাদেশের হাইকোর্টে দিতে পারে না, এটা বাংলাদেশের কোন জজ দিতে পারে না, দুনিয়ার কোন বিচারপতি এই ফয়সালা আমাকে দিতে পারে না। এই ফয়সালা দিতে পারে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। সেই যদি বলে দেয় তুমি চির জাহান্নামী, ও দোস্তরে, তাহলে আর বাঁচানোর কেউ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য ভয় পাওয়ার মতো ভয় পাও আল্লাহকে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, টানেলের মধ্যে সুযোগ পাইয়া মেয়েকে ধর্ষণ করা যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে রাতের অন্ধকারে মদ গাঁজা বা খাওয়া যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সুন্দরী মেয়েকে নিয়ে কক্সবাজার কুয়াকাটা পার্কে ঘোরা যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, জিনা ব্যভিচার করা যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, চুরি ডাকাতি করা যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, টোন আর মন আর রাস্তাঘাটের মাল এগুলো মাইরে খাওয়া যায় না, জাতির হক নষ্ট করা যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, নামাজ ছাড়া যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, দাড়িতে ঘুর দেওয়া যায় না, দাড়িতে ঘুর দেওয়া যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, বেপরদা করা যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার সেরকম ভয় করো। জানতে চাইলাম আল্লাহ তোমারে তো অবশ্যই ভয় পাই, তবে এই ভয় করলে লাভ কি, একটু পুরস্কার কি বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার প্রাণপ্রিয় যুবক লক্ষ্য করো, আমার বুড়ো বাবারা খেয়াল করেন, পর্দার আড়ালের মা বোনরাও খেয়াল করেন। আল্লাহ পাক বলেন তাকওয়ার পুরস্কার দুইটা। জোর হলো না? আরো জোরে। কোনদিন অস্বীকার করতে পারবে না, তাকওয়ার পুরস্কার দুইটা। আল্লাহ এর মধ্যে বলেন, একটা হলো কি কয় ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় পায়, ইয়াজআল লাহু মাখরাজা, যত প্রকার বিপদ আপদ আছে তার থেকে বের হওয়ার জন্য আল্লাহ পাক আসান রাস্তা তৈরি করে দেয়। আল্লাহর ভয় অন্তরে থাকলে যে জায়গায় বিপদে পড়বেন, আরে নারী সংক্রান্ত বিপদে পড়ছেন, সে জায়গা থেকে বাঁচাই দেবে কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসসা জানেন না? সবাই কম বেশ শুনছেন, উলামায়ে এসে গেছে। আমি একটু পুনরাবৃত্তি করি, কষ্ট হচ্ছে? বলবো কত সুন্দর মানুষ ছিলেন। যে মানুষের চেহারা যত সুন্দর হয়, তার ভিতরে যৌন স্পৃহা তত বেশি হয়। নারী হোক আর পুরুষ হোক, যাদের চেহারা সুন্দর বেশি, তাদের যৌন ক্ষমতা, যৌন পাওয়ার, যৌন স্পৃহা বেশি। ইউসুফ আলাইহিস সালামের চেহারা কেমন? উতিয়াত, তাকে দেওয়া হয়েছে শত্রু সূরা। গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা যে রূপ বাজেট করছে, সব মানুষ মিলে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই কোটি কোটি মানুষের জন্য একটা বাজেট আছে না? প্রত্যেক জগতের একটা আলাদা বাজেট। বাঘের একটা চেহারা, বাঘ চেহারা একটা বাজেট,
ওই চেহারা বাঘরাই পাবে। হাতির মধ্যে কি বাঘের চেহারা হয়? গরুর মধ্যে বাঘের চেহারা হয়। গরুর চেহারা আলাদা, ছাগলের চেহারা আলাদা, কুত্তর চেহারা আলাদা। কুত্তু আর শিয়াল একই রকম দেখা যায়, তার মধ্যে একটু বেশ কম আছে না? তবে মানব জাতির একটা চেহারা বাজেট আছে। এই পুরো মানব জাতির যে বাজেটকৃত চেহারা, বরাদ্দকৃত চেহারা, অর্ধেক, পুরো চেহারার অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালাম দিয়েছে। ভালো করে বোঝেন নাই বলে সুবহানাল্লাহ জোর কম হইছে, একটু কর না। ইউসুফ আলাইহিস সালাম একারে দিয়েছে অর্ধেক চেহারা, আর যে অর্ধেক না, সেই অর্ধেকের অর্ধেক আবার ইউসুফ আলাইহিস সালামের দাদি রে দিয়ে দিয়েছে। তাহলে দাদি আর নাতি মিলাইয়া 75%, 75, 12 আনা। আর 4 আনা আমাকে সবার মধ্যে ভাগ হয়েছে। যত নায়িকা বলেন পশ্চিমে দক্ষিণে উত্তরে যা আছে, প্রিয়াঙ্কা চোপড়া মোপড়া যা আছে, সবার মধ্যে ওই 4 আনা ভাগ হয়েছে। তাহলে কি পাইছি কোন দিদি? আমি পর্যন্ত তো খাই আমার যে হালাত। তাই আমার কতজনে ভালোবাসে, যে কোনো কারণে ভালোবাসে। আপনারা ভালোবাসেন না? আপনারাও আমি কত ভালোবাসি। আমার জন্য এত রাত্রে বসে রয়েছেন, মোহাব্বত করি। এই মোহাব্বত, কত মোহাব্বত, মোহাব্বতের ঠেলায়, ভালোবাসার ঠেলায় কটটুক ভাগে পাইছে মনে আছে? ওই 4 আনারে হাজার হাজার কোটি ভাগ করছে, তাই যে টুক পাইছে, তারই জ্বালায় একজন আর একজনের পর আশেক হইয়া কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরে। তার একটা লাফদি পড়ে, বাসের তলে মাথা দেয়। সুবহানাল্লাহ। এগুলো আছে না নাই কথা? তাহলে ইউসুফ আলাইহিস সালামরে যদি অর্ধেক দিয়ে থাকে, কেমন মানুষটা? তৎকালীন বিশ্বের এমনি মিশরীরা সুদর্শন, এখনো দেখেন মিশরীরা খুব রূপস সুদর্শন। তার ভিতরে বাদশা আজিজে মেসের, তার স্ত্রী জুলাইখা, সেও তৎকালীন শ্রীমতী জুলাইখা, বিশ্ব সুন্দরীর মধ্যে অন্যতম। ইউসুফ আলাইহিস সালামের দাদির পরেই যারা সুন্দরী, তার মধ্যে জুলাইখা একটা টলমলে যুবতী। আল্লাহ বৃদ্ধা হয় নাই, কিন্তু ছেলে মেয়ে নাই, বাচ্চা কাচ্চা নাই, কেমন যেন চিরকুমারীর মতো। এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে আশেক হইয়া ডাইকে নিয়ে গেছে। যখন বাচ্চা অফিসে চলে গেছে, পালছে তো পড়ছে, সন্তানের মতোই ভালোবাসে লালন পালন। এর কাছে কাছে রেখে হাত ধরে করে সামনে বসে। আরে কেমন তা ভালো না বাসে, উপায় নাই তো। উনার চেহারায় উনার ফুবু নিজেই এত আত্মহারা। উনার মা ছোটবেলায় মারা গেছে, ফুবু উনার ভাই আব্বারে বলছে, ভাইজান ছেলেটা আমার কাছে পালি। তো ছেলেটারে নিয়ে গেছে, কয়েকদিন পাইলে ফুবু এত পাগল হয়ে গেছে ভাতিজার উপরে। এখন একটু বড় হয়েছে, বাপে বাড়ি নিয়ে আসবে, লেখাপড়া শিখাতে হবে, ফুফু কোনো মতেও দেবে না বিদায়। এখন ওই সময় বিচার ব্যবস্থা ছিল যে কোনো কিছু চুরি করে, চোর যদি মাল সহ ধরা পড়ে, তাহলে ওই চোরের বিচার হলো ওই চোরের মালিককে দিয়ে দিতে হবে। চোর মালিকের বাড়ি থাকবে, আর নিতে পারবে না কোনোদিন। এখন ইউসুফ আলাইহিস সালাম ফুফু রেখে দেওয়ার জন্য কৌশল আসছে যে ওরে চোর বানাতে হবে। ফুফুর বাড়ির একটা মাল এটি হারাই গেছে, ওইটা ইউসুফ আলাইহিস সালাম ব্যাগ বুক নিয়ে বাড়ি যাচ্ছে। পরে সেই মাল হারাই গেছে, বাড়ি যে বাইরে কইছে ইয়াকুব আলাইহিস সালাম, ভাই তোমার সালের আমার কি যেন চুরিয়ে নিয়েছে, দেখো ব্যাগ বুক টু আমার এটি চুরিয়ে নিয়েছে, যে সত্যি সেই পিয়ালা সেই ব্যাগের মধ্যে। তাহলে বিচার কি কয়, দিয়ে দিতে হবে ফুফুরে, ইউসুফরে ফুফু বাড়ি দিয়ে দিতে হবে। বহুত কায়দা বায়দা হয়েছে, সে আনতে ছাড়াই রাখছে। এরপরে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা 12 জন, 1912 ভাই, তার ভিতরে ইউসুফ তো ইউসুফই। ইয়াকুব আলাইহিস সালাম ছেলের পর এমন আশেক, পাগল। এর কারণে বাকি 11 ভাইরে অতটা ভালোবাসে না, মোটামুটি বাসে, কিন্তু এর জন্য নজর আলাদা হয়ে গেছে। সব ভাই মিলে তারা কুয়োর মধ্যে ফেলাইছে। সেখান থেকে প্রতিক্রিয়া নিয়ে আজিজে মেসেরের কাছে বিক্রি করছে। আজিজে মেসের এইভাবে লালন পালন করছে। আল্লাহু আকবার। মাঝে যাইয়ে শেষে টুক কয়ে নেই। এরপরে যে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গেল, জেলখানায় যাওয়ার পরে জেলখানার লোক ওনারে দিয়ে পাগল হয়ে গেছে। সবাই এসে কয়, আপনি আমার দোস্ত, আমার সাথে একটু দোস্ত পাতান, আমার সাথে একটু দোস্ত। এই জ্ঞানের হতে চাই। উনি কয়, বাবা তোকে কাছে মাফ চাই। আর আমারে কেউ ভালোবাসিস, 3 বার ভালোবাসায় 3 বিপদে পড়ছি। ফুফু ভালোবাসে চোর বানাইছি, আব্বা ভালোবাসে কুয়ে ফেলাইছি, আবার জুলাইখা ভালোবাসে জেলখানায় পাঠাইছে। তোরা আর এহাইতে ভালোবাসিস না, তালিমার ফাঁসি হয়ে যাবে। আমার আর ভালোবাসার দরকার নেই। দড়ি নিয়ে আটকাইছে জেলখানে, কি বলা হয়, 7টা দরজা আটকাইয়া ভিতরে নিয়ে আটকাইছে। ভিতরে খিল, 7 তালা দেয়া সিস্টেম করে নিয়েছে জুলাইখা। যেদিন অ্যাটাক করবো সেদিন এভাবে। আর ইউসুফের চলাচলের ভিতরে যে চরিত্রের অবস্থা দেখছি, ওরে সহজে বললে রাজি হবে না, ওরে রাজি করতে জন্য এভাবে বন্দি করতে হবে। এরপরে আমার
আমার যা করার দরকার তা করতে হবে, বাস ভিতরে নিয়ে সুন্দর করে বাবা আসো একটু খানা খাই, একটু নাস্তা করি, একটু খাস রুমে বসি, এইভাবে ফুসলে ফুসলে ভিতরে নিয়ে তালা কটা লাগাই দিয়ে এরপরে যে সামনে সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে গাড়িতে। টলমলে ভরা যৌবনের যুবক, আগেই বলে নিছি যাদের চেহারা যত বেশি তাদের ভিতরে যৌবন স্পৃহা তত বেশি। এই লোকটার ভিতরে এই পরিমাণ চেহারা, যৌন স্পৃহা কি পরিমাণ, টলমলে যুবক। আর এমনিতে স্বাভাবিকভাবে যাকে আল্লাহ তাআলা নবী বানাবে, তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী যুবকের 30 জন যুবকের শক্তি ওই নবীকে আল্লাহ তাআলা দিয়ে থাকে। 30 জন যুবকের যৌন ক্ষমতায় একজন নবীকে আল্লাহ তাআলা দিয়ে থাকে। এত কিছু ভরপুর ভিতরে থাকার ভিতর দিয়া জুলাইখা কাপড় চোপড় সব সামনে খুলে দিয়ে বসে দিছে। কলাত হাই তালাক, আর বলতেছে ইউসুফ আসো তুমি আমার সাথে, তোমার চাহিদা মিটাও, আমারে খুশি করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থরথর করে কাঁপতেছে। ইন্নী আখাফুল্লাহ, ভয় পাই কাকে? ভয় পাই কাকে? ইত্তাকুল্লাহ, আল্লাহ আমারে কইছে আমারে ভয় পা। কি করবো এই জায়গাতে বাঁচবো কিভাবে? তালা তো দিয়া, চাবি তো তার কাছে, কিভাবে কি করব? ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে জুলাইখা আবার মূর্তি পূজারী ছিল, ওর মূর্তি ওই জায়গায় ওই রুমের মধ্যে একটা খাস মূর্তি, প্রত্যেক বিধর্মী যারা আছে যারা মূর্তি পূজারী দেখবেন ছোট ছোট মূর্তি রুমের মধ্যে থাকে না, সকালবেলা ঘুমাইতে উঠে তার একটু ইবাদত বন্দেগী করে তারপরে বাইরে হয়। তো জুলাইখার একটা প্রাইভেট মূর্তি, প্রাইভেট ভগবান ওই রুমের মধ্যে। তো এই কাজের আগে জুলাইখা করছে কি, তার মূর্তিটার মাথা কালো কাপড় দিয়ে পেঁচায় বাঁধিয়ে দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে শাহজা এটা কি? জুলাইখা কয় যে ওটা আমার মাবুদ, ওটা আমার ভগবান, ওর ইবাদত করি। কয় তোর মুখ বাঁধছো কে? ওই মাথা কাপড় দিয়ে পেঁচাইছো কে? কয় যে এখন যা করবো তা ভগবানের সামনে করা ঠিক না, এই জন্য তার চোখ বেঁধে থুইছি। ইউসুফ আলাইহিস সালাম কয় তুমি যার পূজা করো তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা যায়, ওরে আমি যার পূজা করি তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা যায় না। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আমার আল্লাহ শোনেও দেখে, তোর ভগবানের চোখ কালো কাপড় দিয়ে বানলি দেখে না, আমার মালিকের চোখ কালো কাপড় দিয়ে বান্ধা যায় না, সে সর্বহালাতে দেখে। জুলাইখা তোমার এই মাটি মূর্তির ভয়তে যদি তার চোখ বান্ধে রাখো দেখার ভয়তে, আরে আমার মালিকের চোখ তো বান্ধা যায় না, তার সামনে আমি এ কাম কিভাবে করব? জুলাইখা নাছড় বান্ধি কোনো মতো ছাড়তে রাজি না, ধরছে তো ধরছে, কাম করেই নেবে, বিভিন্ন ভাবে ফুসলাইতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেই ফেলাইছে ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু, আমি সেই সময় এক প্রকার প্রায় দুর্বল হয়ে যাচ্ছিলাম, এক প্রকার দুর্বল হয়ে যাচ্ছিলাম, তার রূপের দিকে তাকাই আমি সহ্য করতে না পারার মতো, আমার আত্মার উপরে আমি আত্মনির্ভরশীল ছিলাম না, প্রায় আত্মহারা হয়ে যাচ্ছিলাম, আমি এবার ভুলে যাচ্ছিলাম, আমি প্রায় অকে হয়ে যাওয়ার উপক্রম। আমাকে যদি ওই সময় আল্লাহ না বাঁচাইতো তাহলে আমি বাঁচতে পারতাম না। আল্লাহ কিভাবে বাঁচাইলেন? এক নম্বরে তো ওইটা ওই মূর্তির মুখ বান্ধা দিয়া, 2 নম্বরে দেখে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রুমের মধ্যে, ওই রুমের মধ্যে আঙ্গুল কামড়ায় ধরে বসা। আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম কি ওই রুমে আছে? উনি তো সেই কিনান কোন দেশে, আর এটা হলো মিশর, হাজার মাইল পথ দূরে, ভিন্ন রাষ্ট্রের ভিতরে। এই রুমের ভিতরে তো কেউ নাই, 2 জন ছাড়া। এ জায়গায় ইয়াকুব আলাইহিস সালাম কিভাবে আসলো? তা আঙ্গুল কামড়ায় ধরে। মানুষ যখন কোনো ব্যাপারে সন্তানদের প্রতি কষ্ট পায় তখন দুঃখ প্রকাশের জন্য আঙ্গুল কামড়ায় ধরে বসে থাকে। ইয়াকুব আলাইহিস সালাম আঙ্গুল কামড়ানো, ইউসুফ আলাইহিস সালাম দেখলেন, যখন দেখছে আব্বাজি বসা, আরো তা আঙ্গুল কামড়াইয়া, বোঝা যায় যে আব্বার সামনে কাম করা যাবে না। সঙ্গে সঙ্গে বুঝে ফেলাইছে আমার আল্লাহ আমার আব্বাকে পাঠিয়ে দিয়েছে, এই কাজটা অন্যায়, বাপের সামনে কাম করা যায় না। তাহলে কি করা যায়? আব্বার সামনে যদি আমি জুলাইখার সামনে করে ল্যাংটা অবস্থায় বসা থাকি, ল্যাংটা জুলাইখার সামনে বসা থাকি, আব্বা আমার ওখানে, তাহলে আব্বা কি বলবে? আল্লাহর পর বিশ্বাস রেখে ভরসা রাইখা দৌড় মারছে, দরজার কাছ পর্যন্ত আমি যাইতে পারি, আরে ও পর্যন্ত যার ক্ষমতা তো আমার আছে। আমি আল্লাহরে ভয় পাই, জুলাইখার সাথে কাম করা যাবে না। আল্লাহ কয় মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তোর বের হওয়ার পথ আমি খুলে দেব। জাওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও ইউসুফ তুমি যা পারো তাই করো, বাকিটা
বাকিটুকু আমি করব। দরজার কাছে যার সঙ্গে সঙ্গে দরজাটা তালা খুইলা হট করে দরজা খুলে গেছে, কন্যা সুবহানাল্লাহ। যখন দেখলেন এক দরজা খুলছে, তাহলে যাই আর এক দরজায়, পিছনে জুলাইখা লাগিয়ে আছে, এক একটা দরজার কাছে যায়, কটকট করে তালা খুলে যায়, দরজাগুলো খুলে যায়। আল্লাহর বান্দা আল্লাহকে ভয় পাইছে, আল্লাহ তার পথ খুলে দিছে, বিপদ থেকে বাঁচার রাস্তা আল্লাহ খুলে দিছে। কথাক্ষণ ঠিক কি ঠিক না? সপ্তম দরজা যখন খুলে গেছে, বাইরে গেছে, ভিতরে তো জুলাইখা দাওয়াইতে তালে আছে, কিচ্ছা জানেন। ইতিমধ্যে বাদশা সামনে হাজির। এই যুবক ভালো করে মনে রাখে, আলাম বামাই সজ্জাদে রঙ্গে কুন গারাত পীরে মগা গুয়াদ কে সালেক বে খবর না বুয়াদ জেরা হে রসমে মঞ্জিল আলায়া আই হসা কি আদ্রিকা সাওয়ানা বিলহা কেশ কা সানমুদ ওয়াল বলে ইফতাদে মুশকিলহা। আমাদের খেয়াল করে শোনা, মহিলাদের ফতোয়া যারা পড়ছো তারা তো আমারে খুব সহজে হা করতে পারবা, যারা পড়ো নাই তারা ভালো করে জানিয়ে নিও। ফুসলাইয়া বাস্তাইয়া এতক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে ওই কাজ করতে গেছে না জুলাইখা ডেকে এনেছে? যখন পিছন দিয়ে ধাওয়া শুরু করছে, ইউসুফ আলাইহিস সালাম পালাচ্ছে আজিজে মেসের সামনে, কি ব্যাপার ঘরের মধ্যে দৌড়ে দৌড়িয়েছে কেন? এই সময় ইউসুফ আলাইহিস সালাম কিছু বলার আগেই মহিলা বলে ফেলছে, এই ছেলেটা কত বড় খারাপ, যার ছেলের মতো লালন পালন করলাম, তুমি দেশের বাচ্চা, তোমার স্ত্রীর উপরে এরকম সে এরকম হামলা করছে, তোমার স্ত্রীর চরিত্র নষ্ট, কি বলা হয়, তার সতীত্ব নষ্ট, তার পবিত্রতা নষ্ট করার জন্য, তাকে ধর্ষণ করার জন্য এই ছেলে এরকম বিরক্ত করছে, মারছি ধাওয়া তাইতি পলাইছে। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের গাড়ি সময় দিয়েছে। যুবক মহিলারা তোমাদেরকে ফুসলাবে, বিভিন্ন প্রলোভন দেবে, একেবারে বহু অন্যায় করাবে, লাস্টে যখন ধরা পড়ে যাবে, ফুসলাইছে সে, ধরা পড়ে যাওয়ার পরে শেষ পেশ দেখবা কি করে ছেড়ে দেয়। আমি রাতে গেলাম না, ওই শয়তানের বাচ্চা, শয়তানি এই হইয়া এখন আমার বেইজ্জতি হলো, ওই আমার বিয়ে হতে হবে না, আরে নিয়ে হতে হবে। ফুসলাবে তারে, পরে না এখান যে তোর গাড়ি উঠে ছেড়ে দেবে। 100 বার ঠিক। আমার নবী বুঝা যাচ্ছে ফিরাইজন শেখ খাইছে। আল্লাহ বলতে আর ঠিক হবে না রে। ঠিক মানে আমি যেটা কইছি কথা ঠিক, তাই সবাই যে দোষী তা তো না, আল্লাহর রহমতে এ জায়গা কেউ দোষী না। এবার কর, এবার দিয়ে অল্প ঠিক করো, তাহলে মনে আছে দোষী। আপনারা সবাই ভালো বলেন ঠিক ইনশাআল্লাহ। জান্নুল মুমিনে খায়রা, মুমিনের ধারণা হতে হবে ভালো। আমি ভালো ধারণা করি সকলে ভালো, নইলে এই জায়গায় আসবেন অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। যুবক বসেন, আল্লাহ ভয় পাইছে কাকে? বেরোনোর ব্যবস্থা আল্লাহ করে দেশে কি দেয় নাই? বেরোনোর ব্যবস্থা করে দেশে কি দেয় নাই? যে জায়গায় যাবেন আল্লাহকে ভয় পাবেন, আল্লাহ তাআলা বিপদ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যে আল্লাহ তোমারে ভয় পায়, ভয় পাইলে কি দিবা? কয় এক নম্বরে সকল প্রকার বিপদ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেব। বহু তোকে আছে বলতে পারবো না, কষ্ট হয়। আরেকটা বলবো, সেটা 2 নম্বর পুরস্কার, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই যুবক ফাইন্ডে আসলটা এসে গেছি, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেয়। জুলাইখার কিসসা আরেকটু আছে, ভালো ভালো একটু আছে, কব নাকি? ভাঙ্গি সুরে গুড়ু গুড়ু রে কয়। এদিক তাকান, ইউসুফ আলাইহিস সালামকে যে ভালোবাসছে না, জুলাইখাকে দোষই দেওয়া সম্ভব না। বললাম না আগের থেকে, নিজের ফুফু, সে জায়গা তোর অন্যায়ের সুযোগ নাই, কিন্তু মোহাব্বতে সে ফুফু ভাতিজারে চোর বানাইয়া পর্যন্ত রাখার চেষ্টা করতেছে। লাস্টে কিসসাও জানেন, মহিলাদেরকে লেবু কাটতে দিছে। মিশরের মহিলারা জুলাইখা এত বড় রাজার বউ হইয়া চরিত্রহীন, এরকম নষ্ট করা ঠিক হয়নি, এইভাবে বিভিন্ন প্রকার নিন্দা যখন হয়েছে, নিন্দা করিস আয় মাল দেখায় ছাড়ি দিই, নিন্দা করা তো থাম। তারপরে সব মহিলাদেরকে দাওয়াত, 100 মহিলাকে দাওয়াত দিয়েছে, মহিলাদেরকে দাওয়াত দিয়ে একটা রুমের ভিতরে দিয়েছে, সবার সামনে খাবার রেডি করে রাখছে, আর সবার সামনে ফল দিয়েছে, কেউ বলে মালটা, কেউ বলে লেবু, সলম, বিভিন্ন প্রকার যে ফল কেটে কেটে হয়। ধারালো একটা ছুরি দিয়ে দিয়েছে যে এই ফলটা আমি যখন বলবো তখন তোমরা কাটবা, তার আগে কেউ কাটবে না। রাজার স্ত্রী কমান্ড তো মানাই লাগবে, সবাই ছুরি আর ফল নিয়ে রেডি। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে বলছে, ইউসুফ তুমি একটু আসো ভিতরে আসো। ইউসুফ আলাইহিস সালাম ভিতর দিয়ে যখন ঢুকছে, হাট ভিতরে মুখ বেরোনোর সাথে সাথে ওই সময় পোজ দেওয়ার হুকুম, তো ইউসুফ আলাইহিস সালামের চেহারার ঝলক
ও পড়ছে আর লেবুতেও পোজ দিছে। পোজ দিতে যাইয়া চেহারার দিক নজর করতে করতে যে পোজ লেবুতি না লেগে আঙ্গুলি লেগে আঙ্গুল কেটে গেছে। আর একসাথে সব কয়জন, দুই একজন বাদ গেলে তো জাতি পারত, সব কয়টার আঙ্গুল কাটছে। তখন তারা কইছে না, এটা আসলে এই চেহারা দেখা কোন মহিলা তার নিজের চরিত্রকে কন্ট্রোল করতে পারবে না, কোনো অবস্থায় পারবে না। এটা জুলাইখা এই জায়গা দুর্বল, মাজুর। জুলাইখা জীবন ভরে ইউসুফের প্রেমে পড়ি কাঁদছে, কিন্তু সুযোগ তো আর পাই নাই। পরে তো রাজা বাচ্চা হয়ে চলে গেল। জুলাইখার স্বামীও রাজার থেকে বাদ হয়ে গেল, সে জায়গায় রাজা হলেন, প্রেসিডেন্ট হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। লাস্টে যাইয়া আজিজে মিসর মারা গেছে। জুলাইখা তখন রাজপ্রাসাদ ছেড়ে চলে গেছে, রাজপ্রাসাদের জায়গা নাই, তার সম্পদ সবকিছু নিয়ে চলে গেছে। যাইয়া এই সম্পদ, এখন প্রেসিডেন্ট হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালাম। তারপরে ইউসুফরে পাওয়ার সাধনা জীবন ভরে চালাই গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল, সবগুলো শেষ করছে ইউসুফ আলাইহিস সালামকে পাইতে। একজনকে বলে, ভাই তুমি কি একটু ইউসুফরে আমার সাথে একটু দেখা করাতে পারো? কয় যে পারি, আমার এতটা দিতে হবে। আমি যে এটাই